হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে রান্না পূজা, মানে কালকে রান্না পূজা হয়েছে, আজকে হচ্ছে ঠাকুরকে খেতে দিচ্ছে আমার শাশুড়ি মা। এদিকে দেখো সমস্ত কিছু আয়োজন করেছে, সমস্ত মানে ভাজাভুজি, আমাদের 13 রকমের ভাজাভুজি আছে, 13 রকমের ভাজাভুজি, ভাত, ডাল, পায়েস, চাটনি, তারপরে শুধু পাঁপড়টা হয়নি, বাকি সমস্ত কিছু হয়েছিল। সমস্ত কিছু দিয়ে আজকে ঠাকুরকে ভোগ নিবেদন করছে। আর দেখো ওদিকে জবা ফুল আছে, আর মা মনসার কিন্তু জবা ফুল ভীষণ পছন্দের একটা ফুল, আর বিশেষ করে শাপলা ফুলটা আরও বেশি পছন্দের মায়ের, তাই মা আর কি মালা গেঁথে তারপরে দিয়েছে ঠাকুরকে। তো দেখো এদিকে পেঁয়াজ রসুন আছে, পেঁয়াজ রসুনের কিছু হয় না জানো তো, এই মনসা পুজোতে ভাজাভুজি এবং সমস্ত কিছু খুব সুন্দর হয় খেতে। আর তোমরা যারা যারা মানে আমাদের এই সমস্ত বাড়িতে যারা যারা পান্তা খেতে এসেছে তারা তারা তো খুব ভালো করেই জানো কত সুন্দর খেতে হয়। আর এদিকে আমি শাকটা বাজিয়ে নিলাম, এদিকে আমার শাশুড়ি মা পুজো করছে, পুজোটাও আমার শাশুড়ি মা দেয়া হয়ে গেল। এইবার কি করবে বলো তো, এইবার সমস্ত বাড়িতে এই সমস্ত জিনিসগুলো দিয়ে আসার পালা, মানে যাদের যাদের বাড়িতে আমরা দিই প্রতি বছর সেই সমস্ত বাড়িতে আমাদের দিয়ে যাওয়ার পালা। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখলে তো ওতে মাছ ভাজা আছে। এরপরে আমি তোমাদের দেখাবো মাছের মাথা দিয়ে, মানে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে বাঁধাকপির একটা চচ্চড়ি, হ্যাঁ, আর এটা হচ্ছে মাছ ভাজা। তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে আমাদের, চলো দেখতে থাকো তোমরা। তো এরপরে আমি কি দেখাবো সেটাই তোমাদেরকে এইবার দেখাবো, চলো এরপরে এই জিনিসটার মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখাবো। চলো এবারে একটা একটা করে আমি খুলি আর তোমরা দেখতে থাকো। এরপরে দেখো ওতে আছে দুটো মাছ ভাজা, আর এই যে এর মধ্যে আছে দেখো মাছের ঝাল, এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। কি কি মাছ আছে এতে, এতে আছে কাটাপোনা মাছ আর আছে ইলিশ মাছ। আর এইখানে দেখো কত রকমের ভাজাভুজি আছে, তো দেখে নিলে ওইখানেও অনেক রকমের ভাজাভুজি আছে। আর এটা কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, এখানে কুমড়ো ভাজা, চিচিঙে ভাজা, ঝিঙে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, এই সমস্ত ভাজাভুজিগুলো আছে। আর সব মিলিয়ে আমাদের 13 রকমের ভাজাভুজি হয়, সেটা তোমরা খুব ভালো করেই জানো। আর এদিকে দেখো আছে পায়েস, মা মনসাকে আজকে খেতে দেবে, পায়েস খেতে দেওয়ার পরে কিন্তু আমরা খেতে পারবো। তোমরা একটু আগেই দেখেছো আমার শাশুড়ি মা পায়েস দিয়ে পুজো দিয়েছে আগে ঠাকুরকে, তারপরে এই পায়েস আমরা খেতে পারবো। এটা স্পেশালি মা মনসার জন্যই বানানো হয়, তো যেদিনকে বানানো হয় সেদিনকে খাওয়া যায় না, তারপরের দিনকে খেতে হয়, মানে পুজো দেওয়ার পরে। তো শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু আমরা এই জিনিসটা গ্রহণ করতে পারবো। তো শাশুড়ি মা এটা আমল দুধ দিয়ে পায়েস করেছিল, বেশ সুন্দর হয়েছিল পায়েসটা জানো তো, এত সুন্দর খেতে হয়েছিল পায়েসটা। আর আমি তো গরুর দুধ খাই না সেই জন্য আরও। আর এদিকে দেখো কত রকমের ভাজাভুজি আছে, ওতে দেখলে আর এতে দেখলে, হ্যাঁ, মোট 13 রকমের ভাজাভুজি আমাদের করতে হয়। আর এদিকে দেখো ডাল চচ্চড়ি, এটা হচ্ছে ডাল চচ্চড়ি, ডাল চচ্চড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে পান্তা ভাত। আর ভাজাভুজি আর ডাল চচ্চড়ি এই সমস্ত দিয়ে খেতে তো দারুণ লাগে ভাত। আর এই দেখো এখানে কিন্তু আমাদের 3 হাঁড়ি ভাত রান্না হয়েছে, এই ছোট হাঁড়িতে রান্না হয়েছে, ওই হাঁড়িটায় রান্না হয়েছে এবং এই হাঁড়িটায় রান্না হয়েছে, টোটাল 3 হাঁড়ি রান্না হয়েছে, কারণ সবাইকে দেয়া হবে। আর তারপরে কিন্তু আমাদের বাড়িতে অনেক লোক নিমন্ত্রণ খেতে আসবে। আর এদিকে আছে ইলিশ মাছের তেল, আছে ছাঁচড়ার তরকারি, আর এটা হচ্ছে তোমার চাটনি, চাটনি হচ্ছে চালতার চাটনি করতে হয় ইলিশ মাছ দিয়ে, চালতার চাটনি। আর এদিকে এটা দেখালাম ছ্যাঁচড়ার তরকারি, ছ্যাঁচড়ার তরকারি ফেলতে খারাপ ভেবো না আবার, কারণ এটা সমস্ত সবজিকে কুচিয়ে রান্না করা হয়, তাই ওকে ছ্যাঁচড়া নাম দেওয়া হয়েছে।